নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আজ এসে গেছি আরেকটি রেসিপি নিয়ে। শীত প্রায় এসেই গেছে, আর শীত আসা মানে বাজারে উঠে যায় নানা রকম সবজি। আমি সেই শীতকালীন একটি সবজি দিয়েই বানিয়েছি একটা রেসিপি, সেটাই আপনাদের কাছে নিয়ে এসেছি। পালং শাক আমরা কম বেশি সব মানুষই খেয়ে থাকি। পালং শাক খাওয়াও দরকার, কারণ পালং শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন। আমরা অনেকেই পালং শাকটা বেগুন দিয়ে রান্না করে থাকি। আমি আজ নিয়ে এসেছি যে রেসিপি, সেটি হচ্ছে পালং শাকের চচ্চড়ি। শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, সেটা দিয়েই বানিয়েছি পালং শাকের চচ্চড়ি। চলুন দেখে নিই কীভাবে বানিয়েছি পালং শাকের চচ্চড়ি। এখানে আমি এক আটি পালং শাক নিয়েছি। পালং শাকগুলো কুচো করে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে অনেক ময়লা থাকে, বালি থাকে, তাই ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়েছি ছোট ছোট করে কুচো করে নিয়েছি গাজর, খুবই সামান্য পরিমাণে নিয়েছি। বেশি সবজি দিলে ভালো লাগবে না, তাই অল্পই নিয়েছি। নিয়েছি বেগুন, বেগুনটাও অল্প নিয়েছি, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি অল্প মটরশুঁটি, নিয়েছি একটি কাঁচা লঙ্কা এবং ডুমো ডুমো করে নিয়েছি ছোট্ট একটা আলু। নিয়েছি দুটো শিম, শিমগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি বড়ি। চলুন দেখে নিই কীভাবে রান্না করেছি। নিয়েছি আমি কড়াইতে তেল, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, আর শাক রান্না করতে সর্ষের তেলটাই ভালো যায়। তেলটা গরম হয়ে গেলে বড়িটা আমি প্রথমে ভেজে নেব। পালং শাকের চচ্চড়িটা আমার খুবই ভালো লাগে, আপনারাও বাড়িতে বানাবেন, নিয়ে জানাবেন অবশ্যই কমেন্টে কেমন লাগলো। খুবই ভালো লাগে সব রকম সবজি দিয়ে পালং শাকটা বানালে। বড়িগুলো লাল হয়ে গেলে আমি তুলে নেব। বড়িগুলো আমি এবার তুলে নিচ্ছি। এটা যেহেতু পালং শাকের চচ্চড়ি, সেজন্য আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটা একটুখানি ভাজা হয়ে এলেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। দিয়ে দিচ্ছি শিম। ভালোভাবে নেড়ে নেব শিম আর আলুটাকে। দিয়ে দিচ্ছি কুচো করে রাখা গাজর। ভালোভাবে নেড়ে নেব। এবার শিম আলু গাজরটা একটু ভেজে নেব। বেগুনটা আমি একটু পরে দেব, নয়তো বেগুন দেওয়ার সাথে সাথেই তেলটা পুরো শুষে নেবে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ এবং নুন, যাতে আলু গাজর শিমের মধ্যে একটু নুনটা যাতে ভালো ঢোকে। নাড়তে থাকবো যাতে সমানভাবেই ভাজা হয় সবজিটা। ছোট ছোট করে যেহেতু কাটা আছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। একটু লাল হয়ে এলেই তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো। অনেকটাই আমার ভাজা হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি বেগুনটা। বেগুন কখনোই আগে দেবেন না, তাহলে তেল পুরো শুষে যাবে, আগের সবজিগুলো আর ভাজা হবে না। ভালোভাবে নেড়ে নেব। বেগুনটা এবার একটু ভাজা হবে। বেগুনটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব মটরশুঁটিটা। বাজারে এখন টাটকা মটরশুঁটি পাওয়া যাচ্ছে, খুব ভালো টেস্ট সেই মটরশুঁটিগুলোর, রান্নাতে খুবই ভালো লাগছে। মটরশুঁটিটা দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে নেব। হয়ে গেছে আমার সবজিগুলো ভাজা। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা শাকটা। শাকটা ভালো করে কুচো করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি মজে যাবে। শাকে আমি কোনো জল দেব না, কারণ শাক থেকেও অনেকটা জল বেরোবে, তাতেই শাক আর বাদবাকি সবজি যদি একটু সিদ্ধ হওয়ার হয় সেটাও সিদ্ধ হয়ে যাবে। ভালোভাবে নেড়ে নিচ্ছি। নুন মিষ্টি এখন আমি দেবো না, কারণ শাকটা মজে যাবে, তখন অনেকটাই শাকের পরিমাণটা কমে যাবে। নুন দিয়ে দিলে বুঝতে অসুবিধা হবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকা আমি খুলবো। 3 মিনিট পর ঢাকা খুললাম। অনেকটাই শাক থেকে জল বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন, তাই আলাদা করে জল দেওয়ার কোনো দরকারই নেই। শাকটাও অনেকটা মজে এসছে। আমি আবার একটু ঢেকে রাখলাম, শাকটা আরেকটুখানি মজবে, তাই 2 মিনিট পর ঢাকাটা খুললাম। শাকটা অনেকটাই মজে গেছে, অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে।
এবার দিয়ে দিচ্ছি নুনটা। কখনোই আগে নুন দেবেন না, তাহলে পরিমাণটা বোঝা যাবে না, শাকের নুনটা বেশি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, মজে যাওয়ার পরই নুনটা দেবেন। এবার ভালোভাবে নেড়ে নেব এবং শাকটাকে ভাজা ভাজা করব। এবার দিয়ে দিচ্ছি বড়িটা। এখানে আমি বড়িটা গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে গোটা ভাজা বড়িও রাখতে পারেন। ভালোভাবে নেড়ে নেব এবং শাকটা এখন ভেজে নেব। এতক্ষণ আমার গ্যাসটা লো ফ্লেমে ছিল, এবার পুরো ফ্লেম বাড়িয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ একটু চিনি। এবার শাকটা ভালোভাবে ভাজবো আমি। শাকটা আমার ভাজা হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। এটি খুবই সুস্বাদু, শীতকালীন সবজিগুলো দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে এই পালং শাকের এই রেসিপিটি। গরম ভাতের সাথে পালং শাকের এই চচ্চড়িটা খুবই ভালো যায়। তৈরি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। আমি এখানে বড়ি দিয়ে পরিবেশন করেছি এবং গরম ভাত দিয়ে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন এবং পালং শাকের চচ্চড়িটি কেমন লাগলো আমাকে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে পরবর্তী রেসিপির জন্য। ধন্যবাদ।